OMG. Today with me always my fab color black. So guys, আমি কিন্তু একদম টোটালি রেডি হয়ে গেছি। As we all know, today is Swami Vivekananda's birthday. In Belur Math, we celebrate 2 days associated with Swami Vivekananda. One আরে না 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 বস, আমি ব্ল্যাক ড্রেস মেকআপ এই সমস্ত করে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন করতে আসিনি। আমি কোথায় এসেছি সেটা জানার আগে কিন্তু এই সুন্দর সুন্দর ফুলের মতো বাচ্চাদের আজকে 12th জ্যান স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যে পারফরমেন্সটা করছে সেটা দেখতে কিন্তু ভারী মজা লাগছে। তাই কিন্তু কভারটা করে ফেললাম প্রথমে এসেই। এরপর উইন্টার ভাইবস, হ্যাঁ, গাঁদা ফুলের রঙের মতো ড্রেস পরে কি সুন্দরই না পারফরমেন্স করছে। ইয়েস গাইস, আর এখানেই বাচ্চারা বন্দি হয়ে আছে। আরে না না, বন্দি নয়, এই সমস্ত বাচ্চাগুলোই তো এরপর স্টেজে কত সুন্দর করে পারফরমেন্স করবে। বুঝতে পারছেন আমি কোথায় এসেছি? সমঝ মে আয়া, সমঝ মে আয়া আপ লোগো কো? দেখো বাচ্চাগুলো কিন্তু একটা জিনিস ভারী কষ্ট হচ্ছে, সেটা ভিডিওর শেষে বলছি। ফার্স্ট এসেই রায়ানের মা, তারপরে শবনমদির সঙ্গে দেখা হয়ে গেল, এবার আসছে সবাই। এবার এই শীতে একটু গাটাকে গরম করার জন্য এখানে অনেক স্টল বসেছে, তার মধ্যে কফিটা আমার চোখে পড়লো। যেহেতু কমপ্লিমেন্টারি তো পকেট থেকে টাকাটা খরচা হবে না, সেই জন্য কফি খেয়ে নিলাম। এসে গেছে মাই বেস্ট ফ্রেন্ড। ইয়েস, দাঁড়াও, কফি খেয়ে নাও একটু। শবনমদি এক্ষুনি ছিল, শবনমদির ফোনটা রেখে গেলাম। ধামাকাদার এন্ট্রি এখনো হয়নি, হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারিফাস ওয়ার্ল্ড। আর আমরা কিন্তু ফাইনালি এসে গেছি অনেক দিন অপেক্ষা করার পর। কোথায় চলে এসেছি? অ্যানুয়াল ফাংশন। বাচ্চাদের অ্যানুয়াল ফাংশন মানে কিন্তু মায়েদেরও অ্যানুয়াল ফাংশন, তাই না? তো দেখো, আচ্ছা আমাদের কি চুমকি কি পড়েছে একটু দেখিয়ে দিই। এই যে শবনমদি কি পড়েছে দেখিয়ে নিই, আমি কি পড়েছি একটু তুমি দেখো, তোমরা সবাই দেখো, ঠিক আছে? আজকে হচ্ছে এটা আমাদের লুক, ঠিক আছে? তো চলো, ওই দেখো কত দূরে ওই যে স্টেজ। ফোনটা দাও। এখানে সব বাচ্চারা ওয়েট করছে পারফরমেন্স করবে বলে। তো ফাইনালি এখন বাজে কিন্তু 5:30, 5:30, আর আমরা কিন্তু পৌঁছে গেছি শাইনি ইন্টারন্যাশনাল স্কুল হাওড়াতে অ্যানুয়াল ফাংশনে, 2025 অ্যানুয়াল ফাংশন। সো গাইজ, ডোন্ট স্কিপ দিস ভিডিও, পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সো লেটস গো। হ্যাঁ, প্রথমেই কিন্তু ওয়েলকাম সঙের উপরে একটা পারফরমেন্স চলছে, আর ক্রাউডটা দেখো, ক্রাউডটা জাস্ট দেখো গাইজ, ও মাই গড! সবাই মোবাইল ফোন নিয়ে যে যার বাচ্চাদের পারফরমেন্স বা আদার্স বাচ্চাদের পারফরমেন্স কভার করতেই কিন্তু ব্যস্ত, আর ক্রাউড কিন্তু প্রচুর হয়েছে। আসলে কি বলো তো, এরকম যদি একটা বছরে কনসার্ট হয় স্কুলে, বাচ্চাদের স্কুলে, মানে বাচ্চাদের সঙ্গে সঙ্গে কিন্তু पेरेंट्सराও एंजॉय করতে এক চুলও কিন্তু ছাড়ে না, তাই না? देखो 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 कितना क्यूट क्यूट बच्चा परफॉर्मेंस करने आ गया है स्टेज में। একদম খুদে বাচ্চারা কিন্তু এখন পারফরমেন্স করছে। দেখো আমি ব্যাক সাইডে বসে আছি, আমাদের পুরো গ্রুপই বসে আছে, আর কভার করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখা হয়ে গেল ওড়িশির মায়ের সঙ্গে। উফ, মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর চলছে, আর তার সঙ্গে বাচ্চারা তাল মিলিয়ে এত সুন্দর পারফরমেন্স করছে। গাইস কি বলবো তোমাদেরকে, যদি আমি মিউজিকটা শোনাতে পারতাম তাহলে তোমাদের মানে এপারে, মানে প্রোগ্রামের ওপারে বসে যে তোমরা ফোনেতে দেখছো সেটা তাহলে তোমরা এনজয় করতে পারতে আরও বেশি। কপিরাইট ক্লেমের জন্য আমি দিতে পারছি না। ওখানে দেখো একদম প্রজেক্টর লাগিয়ে কিন্তু কি সুন্দর বড় স্ক্রিন করেছে, স্টেজটা কিন্তু দুর্দান্ত।
খুবই ভালো। আর তার সঙ্গে বাচ্চাদের তাল মিলিয়ে পারফরম্যান্স কিন্তু একদম নজর কেড়েছিল প্রত্যেকটা ভিউয়ার্সদেরই। পিছনে আমার দাদা সম্মানীয় চন্দনদা বসে আছেন। ওনার শরীরটা একটু খারাপ, সেই জন্য। রেহানা, Thank you, ma'am, and thank you, sir, for এই doing যে the honors. এই যে To all the Made for each other couple এই তো চলে your এসেছে। hard work and dedication ওই তো has made for shined each other brightly couple চলে for us এসেছে। all. ইনি হচ্ছেন ডক্টর সাহেব, ডেন্টিস্ট, রেহানার হাজবেন্ড। খুবই ভালো একজন মানুষ। আর আমরা গ্রুপ কিন্তু মানে সমস্ত গ্রুপ কিন্তু আমরা চলে এসেছি। রেহানা, শবনম দি, তারপরে চুমকি, তারপরে আরও অনেকে আছে, মনস্বিতার মাটা আছে, ওরা একটু ওইদিকে বসেছে। সিটের একটু ব্যাপার থাকে, তো এগুলো সবাইয়ের হাজবেন্ড। আমার হাজবেন্ড আসছে অন দ্য ওয়ে, টেনশন নেই। ওর একটু কাজ ছিল বলে আমাকে রেখে চলে গেছে, আবার আসছে রেডি শেডি হয়ে। जो हौले हौले गाए फूलों की तन में हवाएं सनसनाए। যাই হোক, গলা কিন্তু আমার একদম ভালো না, স্কিপ করে যাবেন, আমার গলাটাকে ইগনোর করে দেবেন। সেই ছোট্ট থেকে না এই গানটার উপরে পারফরমেন্স করে করে গাইজ বড় হয়েছি। আর এখন যখন স্টেজে বাচ্চাদের দেখছি এরকম করে ডান্স করছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না গাইজ, যেন মনে হচ্ছে ওদের সঙ্গে আমি স্টেজে উঠে যাই। মা গো মা, এত সুন্দর পারফরমেন্স প্রত্যেকটা বাচ্চারই ছিল গাইজ ওই দিনকে। আর তার সঙ্গে না প্রত্যেকটা পারফরমেন্সের কস্টিউম ছিল খুবই সুন্দর, সাজগোজ পোশাক আশাকগুলো ছিল দুর্দান্ত। যিনি কাস্ট করেছেন, যিনি ডিরেক্ট করেছেন, তিনি কিন্তু সত্যি হ্যাটস অফ, খুব ভালো। এরকম পারফরমেন্সগুলো কেউ কি কভার না করে থাকতে পারে বলুন? প্রত্যেকটা পেরেন্টসের হাতে কিন্তু ফোন, আর চাঁদের আলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে পুরোপুরি। মানে গাইস, কত সুন্দর কনসার্ট চলছে। দূর মিউজিকগুলো তোমাদেরকে দিতে পারছি না বলে না এত খারাপ লাগছে, কি বলবো। আর এটা হচ্ছে সৃজাকে তোমরা হয়তো অনেকেই চেনো, যারা এই স্কুলের, তারা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, একটা কিন্তু আমার বড় রিকোয়েস্ট শাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেকটা প্যারেন্টসের কাছে, যারা আমার এই ব্লগটা তোমরা দেখছো, প্লিজ আমার ভিডিওতে এসে কিন্তু একটা কমেন্ট তোমাদের থেকে অবশ্যই আশা করি। You know, today it will be cloudy, it will rain, peacocks will raise their feathers and dance, birds will fly in flock in the sky, they will bath in the rain, colorful butterflies will fly, I want to be there with them. What are you talking about? Try to come out from your dream world. এই বাসটা আমাদের পুরো গাইড Mama, can't you see all these things? But I can see this. এরপরে দেখো কত সুন্দর বাচ্চাগুলো দাঁড়িয়ে পড়েছে পারফরমেন্স করবে বলে। এই পারফরমেন্সটাও ছিল কিন্তু দারুণ, কি মনোরম লাগছে, তাই না বলুন? We would request her husband Mohan Pal to accompany her on stage. হ্যাঁ, ইনি হচ্ছেন মৌসুমী ম্যাম, আমাদের খুবই প্রিয় একজন পার্সন, ক্যারাটের টিচার বা ক্যারাটের হেড অব দ্য ডিপার্টমেন্ট বলতে পারেন। কারণ এনার আন্ডারেই বিভিন্ন সেন্সিরা বিভিন্ন বড় বড় স্কুলে বাচ্চাদের ক্যারাটে শিখিয়ে থাকে। তো প্রিন্সিপাল ম্যাম, শাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ম্যাম ওনাকে সম্বোধন জানাচ্ছেন এবং সঙ্গে আছেন ওনার হাজবেন্ড। অ্যানাউন্সমেন্ট যখন করলো নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন। সত্যি ম্যামের মতো মানুষই হয় না, এত অসাধারণ মনের এবং ব্যক্তিত্বের মানুষ, যেটা বলা বাহুল্য। ওই যে আরব একবার চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিল না, সেখানেই কিন্তু ওই ব্লগেই কিন্তু এই ম্যামকে দেখিয়েছি এবং এই ম্যাম সম্পর্কে অনেক পরিচয় আপনাদেরকে দিয়েছি। যারা এখনও বুঝতে পারছেন না, আরবের ক্যারাটে পারফরমেন্সের চ্যাম্পিয়নশিপের যে ব্লগটা ছেড়েছিলাম, সেখানে একবার ঘুরে আসতে পারেন। এরপর আরও একজন, আমি এনাকে চিনি না, যদি আপনারা জানেন কেউ তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এনাকেও সম্বোধন জানালেন প্রিন্সিপাল ম্যাম। কাল আমরা একটি গল্প পড়েছিলাম, আজ আমরা একটি কবিতা শিখব। কে কে কবিতা বলতে ভালোবাসো? আচ্ছা, শ্রেষ্ঠ বলো
মেঘের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে বলে আমরা কেবল করি খেলা সকাল থেকে দুপুর সন্ধেবেলা সোনার খেলা খেলি আমরা ভোরে রূপোর খেলা খেলি চাঁদকে ধরে আমি বলি যাব কেমন করে তারা বলে এসো মাঠের শেষে সেইখানেতে ভালো হলো না, দাঁড়াবে আস্তে আস্তে হাত কত তুলে সামনে চলে এলাম। আমরা তোমায় নেব মেঘের দেশে অসাধারণ ও বাবা! এত ঠান্ডা পড়েছে, আমি স্কার্ফটা কিন্তু মাথায় দিয়ে দিয়েছি। আর আমার চোখের মেকআপটা কেমন হয়েছে প্লিজ একটু জানিও। ঘোড়ার সঙ্গে জড়াজড়ি টক বক টক বক টক বক টক ঘুড়ির ওপর ঘোড়া চড়ি টক বক টক বক টক বক টক দাদু নড়লে আমিও নড়ি টক বক টক বক টক বক টক যা রে ঘোড়া ছুটে যা খেতে দেব গরম চা চল রে ঘোড়া ছুটে চল খেতে দেব ঠান্ডা জল। এটাও ছিল কিন্তু দুর্দান্ত, যেগুলো কপিরাইট ক্লেমের জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক সহ তোমাদেরকে পুরোটা দেখাতে পাচ্ছিলাম না। আর আর যারা যারা ভাবছো এত সুন্দর পারফরমেন্স কোন স্কুলে হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে শাইন ইন্টারন্যাশনাল স্কুল, হাওড়া ৫ লাখ কালীতলার কাছে। ওই কোলাঘাটে যাবার দিকে যে রাস্তাটা পড়ছে হাইওয়েটা সেখানে। এরপর একটু ইন্টারভেল, মানে আমাদের একটু পেট পুজো তো করতে হবে, এত সুন্দর সুন্দর স্টল বসেছে। তো তাই আমি এখন এগরোল নিয়ে চলে যাচ্ছি। এর আগে পকোড়াও খাওয়া হয়েছে, এখন এগরোল খাওয়া হচ্ছে। তো এই এগ রোল কিনে নিয়ে যাচ্ছি, পকোড়া সব শেষ হয়ে গেছে, এখন এগ রোল বেঁচে আছে, এগ রোল কিনে নিয়ে যাচ্ছি। এরপর আর কি, আমাদেরই তো দিন আজকে, তাই না বলো? এগরোল খেতে খেতে, পকোড়া খেতে খেতে পারফরমেন্স এনজয় করছি আমরা, দেখতেই পাচ্ছ। আপাতত ৩ মূর্তি আছি, শবনম-দি, চুমকি, আমি। চুমকি মানে হচ্ছে রেসমিন, ও আবার খাচ্ছে টোস্ট, ডিম টোস্ট। মানে কি বলবো, যেন মজাটা আমাদেরই হচ্ছে। বছরে একবার এরকম করে এক একটা বাচ্চাদের অনুষ্ঠান হলে এনজয়মেন্টটা আমরাও কিন্তু সঙ্গে সঙ্গে করি। এরপরে ওই যে ওড়িশি বললাম, ওড়িশির দিদিও তো স্কুলে পড়ে, ওরই একটা পারফরমেন্স হচ্ছে, আরও বাচ্চারা আছে ইয়োগার উপর দিয়ে। এরপর दिल थाम के बैठ लो लोगो, मेरा बच्चा আরব পারফরমেন্স কর रहा है। কারা কারা আরবকে দেখে চিনতে পেরেছো একটু আমাকে কমেন্টে জানাও তাড়াতাড়ি, ঝটপট ঝটপট। ওই দেখো আরব পারফরমেন্স করছে। উফ, সত্যি এই মুহূর্তটা যে কি ভালো লাগা মুহূর্ত, এটা বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা পেরেন্টসের কাছেই, মায়েদের কাছে, বাবার কাছে, যখন তাদের নিজেদের বাচ্চারা স্টেজে উঠে সুন্দর একটা পারফরমেন্স দেখায়, তখন কিন্তু মনটা ভরে যায়। রিয়েলি খুব ভালো লাগলো আমার। এই মুহূর্তটা আমি একদম নজরবন্দি করে রাখলাম। জিও মেরে বেটা। প্রত্যেকটা বাচ্চা কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল, প্রত্যেকটা বাচ্চা। আর এই ফ্ল্যাগটা নিয়ে যখন এইভাবে ওড়াচ্ছিল, দেশের প্রতি একটা আলাদা অনুভূতি জাগছিল। সত্যি এইসব অনুভূতিগুলো একদমই নস্টালজিয়া। That will retain our family status. Everyone in our family has studied science and have আর এই রোবটের পারফরমেন্সটা ছিল দুর্দান্ত, যেন মনে হচ্ছিল আমি ইন্ডিয়ান গড ট্যালেন্টের কোনো প্রোগ্রামে আছি। গাইস, মানে পুরো গ্রুপটা যেভাবে পারফরমেন্স করলো, মানে জাস্ট ফাটিয়ে দিল, স্টেজ কাঁপানো পারফরমেন্স করলো। উফ, সত্যি 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 যেন মনে হচ্ছে ইন্ডিয়ান গড ট্যালেন্টের মঞ্চে আমি দাঁড়িয়ে আছি গাইস। উফ, দারুণ। আজকে প্রোগ্রামটা মোটামুটি শেষের পথে, সবাই ফিরছে, আসছে, কেমন লাগলো? ভালো না? আমাদের বাচ্চারা যখন পারফর্ম করছিল অনুভূতিটা কেমন হচ্ছিল সেটা বলো। দারুণ না? তো এই যে হাই মনীষিতা, হ্যাঁ, শেষে কিন্তু একটা কথা আমি বলবো, না বলে থাকতে পারছি না। যে সমস্ত বাচ্চাগুলো পারফরমেন্স করছিল ওই দিন, তারা কিন্তু পুরো যে তাদের নিজেদের স্কুলের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে কিন্তু তারা এনজয় করতে পারেনি, কারণ তারা রেডি হয়ে স্কুলের মধ্যে, যে ক্লাসরুমের মধ্যে ছিল। তাদের যখন পারফরমেন্সের সময় হচ্ছে তখনই তাদেরকে বার করা হচ্ছে এবং স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে।
কারণ দেখুন তাদেরও তো একটা অ্যানুয়াল ফাংশন এনজয়ের ব্যাপার আছে, এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, শেখা জানার টোটাল মানে দেখার ব্যাপারটা আছে। আমি একান্ত অনুরোধ করব যে প্রোগ্রাম শুরু হবার আগে প্রত্যেকটা বাচ্চাকে একদম প্রিপেয়ার করে একটা জায়গা করে দেওয়া হোক যেখানে বসে তারা পারফরমেন্সগুলোকে এনজয় করতে পারবে। এবং ওই যে 1 বাই 1 করে যদি তাদেরকে বসিয়ে দেওয়া হয় একটা মাঠের একটা জায়গাতে, তাহলে কি বলুন তো তারা 1 বাই 1 করে স্টেজেও যেতে পারবে এবং তাদের পারফরমেন্সগুলোও এনজয় করতে পারবে। আমি যদি কোনো ভুল পরামর্শ বা ভুল যুক্তি দেখিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত এটা কিন্তু জানাতে একদম কমেন্ট সেকশানে ভুলবেন না এই ভিডিওর নিচে। এবার একদম পারফরমেন্সের লাস্ট স্টেজে এসে আমরা সবাই একটু গ্যাদার করছি, সবাই মিলে একটু আমার চ্যানেলে শাউট আউট করব বলে গাইস। সো দেখো ওয়েলকাম। আজকে আমরা আছি সাইনি ইন্টারন্যাশনাল স্কুল হাওড়া 2025 অ্যানুয়াল ফাংশনে, তাই তো? কেমন এনজয় হচ্ছে? দারুণ না? আরাম চলে এসছে, আরাম। এই দেখি আরামকে ছেড়ে দিয়েছে এবার। আরাম প্রোগ্রাম কেমন হলো? ভালো হয়েছে? হ্যাঁ, এরপর যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর সেই জন্য আমরা কেএফসিতে না উঠে আমরা এখানে এসেছি গরিবের কেএফসি, যেটা হচ্ছে সিএফসিতে। তো গাইস কি বলবো, প্রথমে তো ভেবেছিলাম যে না ঠিক আছে চলো, কেএফসিকে যখন টেক্কা দিতে চেয়ে সিএফসি বানিয়েছে নিশ্চয়ই কেএফসির মতোই হবে। ও বাবা, এটা খাবার পর বুঝতে পারলাম কভি কিসি কি বরাবরি নেহি করনা চাইয়ে, ঠিক है उसका अंजाम सही नहीं होता। তো এই যে চিকেন পপকর্ন, বাবা দেখেই তো কেমন লাগছিল। আরবের খিদে পেয়েছিল, আরব খাচ্ছিল, বাট আমি একটা মুখে দিতেই আমার যা লাগলো গাইস কি বলবো, মানে একদম কাঁচা ছিল না আরব, পুরো কাঁচা। যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সঙ্গে। কিপ ওয়াচিং। आई एम प्रॉन ब्रांडेड गर्ल। वो कहते हैं ना कभी भी किसी के साथ बराबरी नहीं करना चाहिए। एक ब्रांड ही होता है।